কোরআনুল কারীমের ৩ নং সূরা সূরা আলে ইমরানের ১১০ নং আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা নবী, আদম থেকে ঈসা পর্যন্ত আমি যত নবী রাসূলদেরকে বানাইলাম তারা যাদের উপর প্রেরিত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন নবীর ক্ষেত্রে আমি এই শব্দটি আয়াতটি দেই নাই যেই আয়াতটি আমি আপনি নবীর উম্মতের শানে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এলান দিচ্ছি, হাবিব, কুনতুম খায়রা উম্মাতিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদের চেয়ে দামি কেউ নাই উম্মত হিসেবে দুনিয়াতে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই জমিনে যত উম্মতরা গিয়েছে প্রত্যেক উম্মতের ভিতরে আপনি রাসূলের উম্মতদেরকে আমি আলাদা দরজাতের মালিক বানাই দিলাম। আমি মানুষ এদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে আখ্যা দিয়েছিলাম। আপনি নবী এবং রাসূলেরা যেহেতু মানুষ হয়ে দুনিয়াতে যাবে সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, এই মানুষদের জীব দৈহিক শক্তিধর অসংখ্য সৃষ্টি আমার আল্লাহর জমিনে আছেন, কিন্তু আল্লাহ তাদেরকে দেই নাই মানুষের যে অনেক বড় সৃষ্টিতে অনেক বড় জীব আল্লাহর এই জমিনে আছেন। আল্লাহ দৈহিক গঠনের আকৃতির কারণে তাদেরকে শ্রেষ্ঠত্ব দেই নাই। আল্লাহ মানুষদেরকে দিল শ্রেষ্ঠত্ব। কেন দিল? কি কারণে দিল? কারণ যদি যাচাই বাছাই করা হয়, হাজার উত্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তরটা এইভাবে যে আল্লাহ মানুষদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে আখ্যা দিয়েছেন, যেহেতু মানুষদের ভিতরে আল্লাহ এমন কিছু জাত পাঠাবেন যাদের নাম হচ্ছে নবী আর রাসূল। কথা বলেন ঠিক কি না? এই নবী রাসূলরা মানুষ হয়ে মানুষ রূপে মানুষের আকৃতিতে দুনিয়াতে কদম দিবে বিদায় আল্লাহ ওই মানুষদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলেছেন। আরে ভাই, আপনি বলবেন যে আকলের কারণে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এটা একটি উত্তর, এটা শ্রেষ্ঠ উত্তর, কিন্তু সর্বশ্রেষ্ঠ উত্তর নয়। সর্বশ্রেষ্ঠ উত্তর হচ্ছে আল্লাহ যেহেতু ওই আকলওয়ালা মানুষরা যখন আকলহীন হয়ে যাবে তখন আল্লাহ তাদেরকে আকল দিতে আবার যাদেরকে পাঠাবেন তারা হচ্ছে নবী আর রাসূল। তো ওই নবী রাসূলরা যেহেতু মানুষ হয়ে দুনিয়াতে আসবে সেহেতু আল্লাহ মানুষদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব তথা আশরাফুল মাখলুকাত বলে কোরআন কারীমে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষদের ভেতরে লক্ষ লক্ষ নবী রাসূলরা এসেছে। কোন নবীর ক্ষেত্রে আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন বলে জানান দেই নাই যে আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, নূহ নাজিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ আপনার উম্মত, শ্রেষ্ঠ উম্মত, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ কাদের বেলায় বললেন? আমার নবীর উম্মতদের বেলায় বললেন। কেন বললেন? হাজারো কারণের একটি কারণ হচ্ছে আমরা আদম নবীর উম্মত নই, আমরা ঈসা নবীর উম্মত নই, আমরা নূহ নাজিউল্লাহর উম্মত নই, আমরা ইসমাইল নবীর উম্মত নই, আমরা ইসহাক নবীর উম্মত নই, আমরা হচ্ছি ওই নবীর উম্মত যেই নবীকে না বানালে আল্লাহ কুল কায়নাতের একটা লতাও বানাইতো না, একটা পাতাও বানাইতো না। আল্লাহ গোটা আলম এবং আলামিন জেনার সাদকাই তৈয়ার করেছেন, সৃষ্টি করেছেন, রেডি করেছেন দুনিয়া যার সাদকাই আমরা হচ্ছি ওই মদিনাওয়ালার উম্মত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মত বলার পিছনের একমাত্র ক্রেডিট হচ্ছে রাসূলুল্লাহ। কথা ঠিক কি না? একমাত্র ক্রেডিট আমার নবী। আমাদের কি যোগ্যতা আছে? কি যোগ্যতা আছে আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার? আমরা হায়াত পাই কই বছর? বাবারা আমার, আগের নবীর উম্মতরাও হায়াত বেশি পেয়েছে, তাদের ওই নবী এবং উম্মত সবাই বেশি বেশি হায়াত দুনিয়াতে গুজার করেছেন। এমন এমন ব্যক্তির কথা দয়াল নবী বলে গেছেন। একজন ব্যক্তির নাম ছিল শামউন। বনি ইসরাইলের ওই ব্যক্তি আল্লাহকে ডেকেছে এক নাগাড়ে 1000 মাস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেই ঘটনা সাহাবায়ে কেরামদেরকে জানিয়েছেন। একদা আল্লাহ নবী
ও রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সামন গাজীর কথা বলছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই আমার উম্মতরা শুনে নাও, শুনে নাও, আল্লাহর এই জমিনে এমন একজন জাত, এমন একজন উম্মত দুনিয়াতে ছিল, যেই উম্মত নাম ছিল সামন গাজী। তিনি এক নাগাড়ে রাতে দিনে 24 ঘন্টা আল্লাহকে টানা 1000 মাস ডেকেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর ইতাআত করেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। রাত দিন 24 ঘন্টা নফল নামাজ, জিহাদ, রোজা ইত্যাদি ইত্যাদি পালন করেছে। সেই সামন গাজীর কথা শুনে সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। চোখ কপালে ওঠার মতো অবস্থা তাদের, তারা চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী বলেছেন, আমরা অল্প হায়াত দুনিয়াতে গুজার করার সুযোগ পাবো। আরে আমরা মুসলমান হয়েছে কয় বছর, রাসূলের হাতে হাত দিয়েছি কয় বছর, এত বছর হায়াত কি আমরা পাবো নাকি পাবো না? আমরা অল্প হায়াত পেয়ে অল্প আমল নিয়ে যদি কিয়ামতের মাঠে উঠি, তখন আমাদের দাম তো আর থাকবে না, কারণ আমাদের নবী শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বলেছে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদের হায়াত যদি কম হয়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর নবী শরম পাবে, লজ্জা পাবে, রাসূলুল্লাহর সের নিচু হয়ে যাবে। তারাও চিন্তা করে, নবীজি উম্মতের চিন্তা করি, এবার ফয়সালা দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার, চিন্তা করবেন না, টেনশন নেবেন না, আমি আপনার উম্মতদেরকে এমন একটি রাতের ঘোষণা দিয়ে দিলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার উম্মতদেরকে আমি একটা রাত দিলাম, সামন গাজীর মতো 1000 রাত তাদের গুজার করতে হবে না, আমল করতে হবে না, ইবাদত করতে হবে না। উম্মতদের কেমন একটি ঠিকানা দিয়ে দিলাম, এমন একটি রাতের আমি তাদেরকে কথা জানিয়ে দিলাম যে এক রাতে আপনার উম্মতরা আমল করলে, ইবাদত করলে, আল্লাহকে ডাকলে, ওই সামন গাজীর 1000 মাস রাত জেগে দিন জেগে আল্লাহকে ডাকার চেয়ে দামি হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই এক রাত 1000 মাসের চেয়ে দামি। 1000 মাস মানে কত? 84 বছর, প্রায় 4 মাস, 84.5 বছর। তা আল্লাহ আমাদেরকে এমন একটি রাত দিয়েছেন যে এক রাত 84.5 বছরের চেয়ে বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? কেন দিয়েছেন? কি আমাদের চেহারা সুন্দর নাকি আমরা বেশি বালা? কয় না না না, কই না তো কেন দিয়েছেন? আল্লাহ আমাদেরকে আমাদের নবীকে দিয়েছেন। ওই নবীকে দেবার কারণে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 4 পারার 10ম পৃষ্ঠা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমাদেরকে, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার মদিনাওয়ালা যে ঈমানদার। তোমার জীবন এটা তো পুরো আমি আল্লাহর দেয়া নিয়ামত, তোমার এই দুনিয়াদারি এটাও আমি আল্লাহর দেয়া নিয়ামত। ওই এত নিয়ামতের বিড়ে ঈমানদার আমি তোমাকে যা শ্রেষ্ঠ হিসেবে দিয়েছি সেটা কি? ওই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আরে আমি তোমাদেরকে নিয়ামত দিতে 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 যা দিয়েছি তার মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত সেটা আমার নবী। তো তোমরা যখন আমার নবীকে পেয়ে গেলা, তো ওয়া'আতমামতু আলাইকুম নি'মাতি, তোমরা সব পেয়ে গেলা। জুড়ে গেলা। আমিও বলি, আমরা যা পেয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদুন নবীর পরে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমাদের নসিবে নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, ঈদ, যত ইবাদত, যত নিয়ামত, যত আজমত, যত কিছু আমরা পেয়েছি সব আমরা মিলাদুন নবীর পরেই পেয়েছি। আলা হযরত বলেছেন যে আমরা মিলাদুন নবীর কারণে, নবীজির আগমনের কারণে আমরা সব পেয়েছি। আরে নবীকে না পেলে তো আমরা কিছুই পাইতাম না। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ কৌসুলাত দস্তগী জিন্দাবাদ জিন্দাবাদ। নাইলে একটু খেয়াল করেন, আগেও দুনিয়াটা ছিল। দুনিয়াটা কি আমার নবীর আগে ছিল না? একটু আওয়াজ দেন। আমার নবীর আগে কি দুনিয়া ছিল না? ছিল। উম্মত, নবীও, রাসূলও, আসমানি কিতাবও, ফেরেশতাদের আগমনও, কিন্তু আমরা যেটা বুক করছি খোদা কি কসম সেটা ছিল না। ঈদুল ফিতর ছিল,
ঈদুল আজহা ছিল, রমজান, কোরবানের গোশত খাবার সেই বিধান। সাহারি যে খাচ্ছেন বাজান, সাহারি যে খাচ্ছেন, আল্লাহর কসম সেই সাহারিটাও খাওয়ার সিস্টেম ছিল না। মানুষ রোজা রাখতো কিভাবে? মানুষ মাগরিবের পরে ঘুম যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যা মন চাই খাইতে পারত। ইসলামের প্রাথমিক রোজার বিধান আমি আপনাদেরকে জানান দিচ্ছি, খেয়াল করেন। মানুষ খাইতে পারত এশারের পরে, মাগরিবের পরে, ফিট বিছনার সাথে লাগানোর আগ মুহূর্ত পর্যন্ত। ফিট লাগাই যদি চোখ বন্ধ করি ফেললে, একবার ঘুম চলে আসলে আল্লাহর কসম আর কিছু খাওয়া, কারণ ঘুমের সাথে রোজা স্টার্ট হয়ে গেছে বাজান। ঘুমলই রোজা স্টার্ট হয়ে। কিন্তু আজকে আপনি ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, আপনি যে ফজরের আগ পর্যন্ত খাচ্ছেন, মিয়া সাহেব আপনারা খাওয়ার অনুমতি দিছে কেডা? কারণ সিলে খাচ্ছেন। এক সময় ছিল এশারের পরে বান্দা বিছনার সাথে পিঠ লাগিয়ে চোখ বন্ধ করা আগ পর্যন্ত খাইতে পারতো। চোখ বন্ধ করে ফেললে, একবার ঘুম চলে আসলে আর খাইতে পারতো না। এখন আপনি খাচ্ছেন ফজর পর্যন্ত। কেমনে? কয় কায়েস ইবনে সারমা আল আনসারী নামে একজন নবীজির আনসারী সাহাবী ছিল। সে এই সিস্টেমে ইসলামের প্রাথমিক জামানায় সে সাহারি খেয়ে ময়দানে গিয়েছে, রোজা রেখেছে, সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে এসেছে, স্ত্রীর কাছে খাবার চেয়েছে, স্ত্রী তাকে খাবার দিতে পারে নাই, সে আবার ঘুমিয়ে গিয়েছে, আবার তার উপর রোজা স্টার্ট হয়ে গিয়েছে, পানাহার তার জন্য হারাম হয়ে গিয়েছে। পরদিন সে না খেয়ে আবার মাঠে গেল রোজা অবস্থায়। কাজ করতে করতে সকাল গড়িয়ে দুপুর বেলায় ঠিক বরাবর সূর্য যখন মাথার উপর কিরণ দিচ্ছে, সেই আর সহ্য করতে না পেরে আল্লাহর এই জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। সংবাদ গেল রাসূলুল্লাহর কর্ণ মুবারকে। আল্লাহ নবী হাত উঠাইলেন, দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত রোজা রাখবে ঠিক আছে, কিন্তু সুন্দরভাবে রাখার সিস্টেম তুমি করে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উম্মতের যেন কষ্ট না হয়। আল্লাহ বলে, জান ইয়া রাসূলুল্লাহ, সূরা বাকারা শরীফের আয়াত মুবারাকা আমি দিয়ে দিলাম, আপনার উম্মত খাবেই তো খাবে কতক্ষণ? ওই হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা ফজর সুবহে কাযিব, আরেকটা আছে সত্য ফজর সুবহে সাদিক। কয় যতক্ষণ সুবহে সাদিক তথা সকালের সেই শুভ্র রেখার আগমন হবে না, যতক্ষণ দুনিয়াটা হালকা আলোয় আলোকিত হবে না, ততক্ষণ আপনি নবীর উম্মতরা খাইতে এবং পান করতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝলেন এই বিধানটাও আমরা পেয়েছি আমার নবীর সাদকায়। এইভাবে শবে কদর, শবে বারাত, রজব মাসের পহেলা রাত্রি মুবারাকা থেকে শুরু করে এইভাবে এক কথায় আমরা যা যা পালন করছি, দুনিয়াটা আগেও ছিল, বর্তমানেও আছে, কিন্তু আমার নবীর আগে এটা ছিল না, যেটা আজকে আমি আপনি পালন করতে পারছি। আমি আপনি কত বড় সৌভাগ্যবান জানেন? আমি আপনি সারা জীবন গোনার পরও যদি নিজের ওই পূর্বকালের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যদি আপনি আমি যদি হাত দুটা তুলে একটু চোখের নোনাজল ফালাই, কোনো মসজিদে যাওয়ার দরকার নাই, কোনো ইমাম সাহেবরে ডাকার দরকার নাই, কোনো হুজুরের কদমে যাওয়ার দরকার নাই, নিজের গড়ে ওযু করে মুসল্লা বিছিয়ে একটু ইস্তিগফার পড়ে, একটু তওবা পাঠ করে, দরুদে মুবারাকা পাঠ করে আল্লাহর দরবারে শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে, একটু তো জানো হয়ে বসে রব্বে করিমের দরবারে যদি হাত তুলে দিতে পারেন, আর যদি বলতে পারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু নতজানু হয়ে যদি বলতে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একটু যদি বলতে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কসম, আমার নবীর হাদিসে মুবারাকা, যে কেউ যদি গোটা দুনিয়ার সমপরিমাণ গুনাহ করে ফেলে, সাগরের ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়ে যায়, সাগরের পানি পরিমাণ যদি তার গুনাহ হয়ে যায়, এই ইস্তেগফার একবার পাঠ করলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলেছেন রব্বানা আতিনা, যেটা আমরা পাঠ করি হাদিসে মুবারাকাতে সেটা আসছে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও পাঠ করে একবার সুবহানাল্লাহ পড়বেন না, আল্লাহ তাকে মাফ করে দিবে। আল্লাহ তাকে, বাবার আমার শুধু তা নয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন, আমার উম্মতরা, আমার কোন উম্মত যদি তিনবার দুনিয়ার জমিন থেকে জান্নাত কামনা করে, কেউ যদি বলে আল্লাহ আমারে জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও, আমি জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই, তিনবার কোন বান্দা যদি আল্লাহর দরবারে জান্নাত প্রার্থনা করে, তাহলে জান্নাত রবের দরবারে নিজে ফরিয়াদ করবে, রব্বি আমি ওই বান্দাটারে আমার ভিতরে চাই, যেই বান্দাটা তার অবস্থানে বসে তিনবার আমি জান্নাতের আশা করে তোমার দরবারে ফরিয়াদ করেছে, রব্বি আমি জান্নাত বলছি, ওই বান্দারে তুমি আমার ভিতর প্রবেশ করাইয়া দাও। জোরে বলে। আর যে বান্দা দুনিয়াতে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবে, সিহার হাদিস, আল্লাহ নবী বলছেন তাকে আল্লাহ জাহান্নাম থেকে আজাদি দিবে। কিভাবে? জাহান্নাম আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বি উনি তো তিনবার আমার থেকে বাঁচতে চেয়েছে, আল্লাহ তুমি তাকে বাঁচাই দাও না। সুবহানাল্লাহ জোরে। কোন নবীর উম্মতকে দিয়েছেন 40 বছরের গুনাহ সেকেন্ডে মাফ, 60 বছরের গুনাহ সেকেন্ডে মাফ, 100 বছরের গুনাহ সেকেন্ডে মাফ, সারা জিন্দেগীর গুনাহ সেকেন্ডে মাফ। কেউ পাই নাই, আমরা পেয়েছি। কেন পেয়েছি? নবীর উম্মত হওয়ার কারণে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? একমাত্র নবীর উম্মত হওয়ার কারণে পেয়েছি। আগের কারো উম্মতরা হাদিস বাকে এসেছে, আমি শুধু এখনো বলতাম খায়রা উম্মতিনের ব্যাখ্যায় হাদিসে বাকে এসেছে। আগের যুগের উম্মতরা, ওই উম্মতদের কেউ যদি আল্লাহর দরবারে পরিত্রাণ পাইতে চায়, আগের কোন উম্মত যদি আল্লাহর দরবারে নাজাত চাই, তাহলে গুনে গুনে 100 জন সাক্ষী তার লাগবে। কিয়ামতের মাঠে কয়জন? আওয়াজ দিয়ে কয়জন? বাবার আমার পক্ষান্তরী, আমাদের বেলায় আল্লাহর হাবিব কি বললেন? ইমাম তাবরানী কিতাবুদ দুআর মধ্যে হাদিসটা কোট করেছেন। ও দুনিয়ার মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আগের উম্মতরা এরা যদি আল্লাহর দরবারে মাফ চাইতে চায়, দুনিয়া এবং আখিরাতে তাদের 100 জন করে সাক্ষী লাগবে। 100 জন তাদের পক্ষে যদি বলে এই মানুষটা ভালো ছিল, তাহলে আল্লাহ তার ভালো হিসেবে সাব্যস্ত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে আমাদের বেলায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন শুধু 2 জন। কথা বলেন কয়জন? 2 জন উম্মত যদি আমাদের বেলায় আল্লাহর দরবারে সাক্ষ্য দিই। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী কোট করেছেন 2643 নং হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোন মুসলিম সম্পর্কে মাত্র 4 জন ব্যক্তি যদি সাক্ষ্য দেয় মানুষটা ভালো ছিল, মাত্র 4 জন ব্যক্তি সাক্ষ্য দিলে আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই মানুষটাকে ভালো বলে সাব্যস্ত করে জান্নাত দিবে। জোরে বলেন। নবীজি বললেন 4 জনের কথা, সাহাবায়ে কেরাম একজন কমাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ ও নবী, কাউরে যদি 3 জন ব্যক্তি ভালো বলে তাহলে আল্লাহ কি তারে ভালো বলে গণনা করবেনি? আল্লাহ তারে ভালো বলে জান্নাত দিবেনি? কারো পক্ষে যদি 3 জন সার্টিফাই দেই, সার্টিফাই করে, কারো পক্ষে যদি বলে 3 জন যে মানুষটা ভালো ছিল,
আল্লাহ কি তারে ভালো বলে কবুল করবেনি? আল্লাহর নবী বলে হ্যাঁ। এবার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আর কারো পক্ষে যদি মাত্র দুইজন ব্যক্তি বলে সে ভালো। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। ইমাম বুখারী বলছেন আরো কমায় ফেলেছে একজন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, কারো ব্যাপারে যদি আপনার উম্মতরা বলে মাত্র দুইজন ব্যক্তি যে মানুষটা ভালো ছিল, তখন আল্লাহ কি তাকে ভালো বলে কবুল করবেনি? আল্লাহ কি তাকে জান্নাত দিবেনি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে উম্মতরা শোনো শোনো, কারো পক্ষে যদি দুজন ব্যক্তিও সার্টিফাই করে অবশ্যই আল্লাহ তাকে ভালো বলে কবুল করে তাকেও জান্নাত দিবেন। জোরে বলেন। কত ফাজাইল আমাদের! হাই হাই হাই। আপনার আমার ফয়সালা জানাজার মাঠ থেকে কিভাবে মানুষ মারা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের পাড়া পড়শি প্রতিবেশী যেগুলো আছে এগুলা হচ্ছে আল্লাহর রাজ সাক্ষী। এরা রবের দরবারে আমাদের পক্ষ থেকে সাক্ষ্য দিবে। কিভাবে? জানাজার মাঠে আগত মুসল্লিদের ভিতর সবাই যদি বলে, অথবা মানুষ বেশিরভাগ যদি বলে যে মানুষটা ভালো ছিল, মানুষটা, জোরে বলেন, মানুষটা। নবীজি বলছেন উযকুর মাহাসিনা মাউতাকুম, কোন মাইয়াত মারার পরে, ইন্তেকালের পরে তোমরা তার ভালো দিকগুলার বর্ণনা করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের ভিতরে এটা নাই। আমরা এটার বিপরীতে কি আমরা বলি এটা ভালো ছিল না, সিটার ছিল, বদমাশ ছিল, বদকার ছিল, এটা আমার টুসি মারছে, আমার ফুলারে থাপ্পড় মারছিল, আমার টাকা 150 চুরি করছিল, একদিন আমার হাতের আঙ্গুল 5টা বড় করে দেখাই, দেখছো দিবসে কানে নিচে একটা দেখাইছিল, এটা ভালো ছিল না। আমরা ওই আগের গীত ওইগুলা গাই যেগুলা ইসলাম সমর্থন করে না, যেগুলা ভালো নয়, তার যেগুলা খারাপ দিক মৃত্যুর পরে, হায়াতে জিন্দেগিতে তো মায়ের ভয়ে বলতে পারি নাই, তো মরার পরে হইলে আমাদের গুলা বলি দেখে এটা ছিল, ওই ব্যক্তি এরকম ছিল, তার এই অভ্যাসগুলা ছিল, আমরা এগুলা বলি। কিন্তু রাসূল বলছেন না না, এগুলা বলা যাবে না, ভালোগুলা বলো, কারণ তোমরা হচ্ছে আল্লাহর রাজ সাক্ষী। জানাজার মাঠ থেকে তোমরা যদি তাকে ভালো বলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো বলবেন এবং তাকে জান্নাতে দাখিল করাবেন। জোরে বলেন। আমাদের দাম কম না বেশি? জোরে বলেন। কত বেশি? আর একটু ব্যাখ্যা। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রত্যেকটা নবী উঠবেন, তাদের সঙ্গে তাদের উম্মতরা থাকবেন। কেউ একজন নবীকে নিয়ে উঠবে আল্লাহর দরবারে, কেউ দুইজন নবীকে নিয়ে উঠবে, কেউ একজন উম্মতকে নিয়ে উঠবে, কোন নবী দুইজন উম্মতকে নিয়ে উঠবে, কোন নবী 3 জন উম্মতকে নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, কেউ তার চেয়ে বেশি। এবার আল্লাহ নবীদেরকে বলবেন, হে নবীরা, নবী হয়ে দুনিয়াতে গিয়েছিলা বটে, কিন্তু তুমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছো? নবীরা বলবেন, হ্যাঁ আল্লাহ, আমরা চেষ্টা করেছি। উম্মতদের ঘরে ঘরে গিয়েছি, দুয়ারে দুয়ারে গিয়েছি, মানুষদের মাঝে গিয়ে আমরা তোমার কথাগুলা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ আমরা বলেছি, আল্লাহ বলেছেন এইটা করো, ওইটা করো, আল্লাহ বলেছেন এইটা করা যাবে না, এইটা করা যাবে না, আমরা সব বলেছি। কারণ যুগে যুগে যে বিধানটা হুবহু ছিল, প্রত্যেক নবীকে এবং প্রত্যেক রাসূলকে আল্লাহ যেই বিধানটা হুবহু দিয়েছেন যুগে যুগে, সেটা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজে বাধা দেয়া, নিষেধ করা। কথা বলেন ঠিক কি না? এটা যুগে যুগে ছিল। এটা আমাদের কুনতুম খায়রা উম্মাতিনের পরের কথা। এখনো আমরা কুনতুম খায়রা উম্মাতিনের আলোচনা করছি। বাবার আমার নবীরা বলবে, আল্লাহ আমরা বলেছি, আমরা উম্মতদেরকে দাওয়াত দিয়েছি, উম্মতদের মাঝে গিয়ে আমরা তোমার কিতাবের কথাগুলা প্রজ্ঞা তথা হিকমার সাথে আমরা বলেছিলাম। উম্মতরা আমাদের কথা শুনে নাই, দুনিয়ার মুহে পড়ে, কিন্তু আল্লাহ আমরা তাদের কাছে কাছে গেছিলাম। এখন আল্লাহ উম্মতদেরকে ডাক দিবে, উম্মতরা এদিকে আসো, তোমাদের নবী কি সত্য সত্য তোমাদের কাছে গেছিল? সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমি আল্লাহর কথা কি তোমাদেরকে পৌঁছাইছে?
তো এটা তো আল্লাহ জানে পৌঁছাইছে যেটা, কিন্তু আল্লাহ আমাদের শানকে ওঠানোর জন্য সেদিন এই ইন্তজাম করবেন। কিভাবে? আল্লাহ বলবে উম্মতরা বলো তোমাদের নবী অমুক কি তোমাদের মাঝে গিয়েছিল? তখন উম্মতরা পল্টি মারবে, মিথ্যার আশ্রয় নিবে, তারা বলবে না না আল্লাহ, তারা আমাদের কাছে আসলে আমরা কি ওই কথা ফেলে দিতাম? আল্লাহ তারা আসে নাই, আমাদের কাছে দিনের দাওয়াত পৌঁছাই নাই, দিনের পয়গাম দেই নাই, বিদায় আল্লাহ আমরা হকের দিশা পাইনি বলে তোমারে মানতে পারি নাই। নবীরা আমাদের কাছে আসলে তোমার কথাগুলা বললে আমরা কি না মেনে পারতাম? তো তারা যখন মিথ্যা বলবে, এখন আল্লাহ এবার নবীদেরকে জিজ্ঞেস করবেন, হে নবীরা, এরা বলছে আপনারা জান নাই, তাদের কাছে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত পয়গাম পৌঁছান নাই, এখন আপনারা বলছেন পৌঁছিয়েছেন, এখন সত্য কোনটা মিথ্যা কোনটা যাচাইয়ের জন্য সাক্ষী লাগবে। আপনাদের নবীদের কি কোনো সাক্ষী আছে? আপনারা নবীদের কি কোনো সাক্ষী আছে? তখন আল্লাহর সেদিন প্রত্যেক নবী আল্লাহর দরবারে বলবে আল্লাহ অবশ্যই আছে। কয় কারা? কয় আমাদের সাক্ষ্য হচ্ছে যে উম্মতে মুহাম্মাদি আল্লাহর কোরআন সূরা বাকারার 143 নং আমাদেরকে 143 নং আয়াত আমাদেরকে জানিয়ে দিচ্ছে সূরা বাকারার। আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেদিন আমাদের দাম কত বড় হবে, কত বেশি হবে, কত উঁচাতে যাবে, যেদিন আমরা নবী এবং রাসূল গণের সাক্ষী হয়ে আল্লাহর দরবারে উঠবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন প্রত্যেক নবীরা বলবে আল্লাহ আমাদের সাক্ষ্য আছে, আমাদের সাক্ষী হচ্ছে উম্মতে মুহাম্মাদি। তখন আল্লাহ এবার আমাদেরকে ডাক দিবেন, হে উম্মতে মুহাম্মাদিরা, এবার তোমরা বলো ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, হযরতে নূহ নজিউল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ থেকে শুরু করে প্রত্যেক নবী যে তাদের উম্মতের মাঝে গিয়ে সত্য কথা বলেছে, দ্বীনের পয়গাম পৌঁছিয়েছে, আল্লাহর বিধানের যে আইন কানুন আছে সেগুলা যে নবীরা উম্মতদের মাঝে প্রচার আর প্রসার করেছে, বলে যে উম্মতদের দ্বারে দ্বারে গিয়েছে, এটার সাক্ষী আপনারা কিভাবে? তখন আমরা বলবো আল্লাহ আমাদের নবী আমাদেরকে কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে সব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 25 জন নবী রাসূলের নাম আছে না নাই? হাদিসে পাকে আছে না নাই? অসংখ্য নবী রাসূলের কথা আছে। সুতরাং মিথ্যার দরকার নাই, আমরা সত্যটাই বলবো। সেদিন আমাদের শান কত আজিম হবে, যেদিন নবীর আল্লাহর দরবারে আমাদেরকে রিপ্রেজেন্ট করবে যে আর সাক্ষী ঈদ উম্মতে মুহাম্মদ। বড় করি বড় আর একটু জোরে বলেন। বাবার আমার হাদিসে মুবারাকাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই দুনিয়ার সমস্ত মুসলমানরা কান খুলে শুনে নাও, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই কুল্লাহা হাত্তা আদখুলাহা। জান্নাত সমস্ত নবীর জন্য হারাম কতক্ষণ জানেননি? যতক্ষণ দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের দরজা উন্মুক্ত করবে না, জান্নাত উদ্বোধন করবে না। আল্লাহর নবী বলছেন, এই উম্মতরা শুনে নাও, শুনে নাও, যতক্ষণ আমি রাসূল জান্নাত খুলবো না, ওপেন করবো না, ততক্ষণ কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক হাদিসের মধ্যে এসেছে, আমার নবী কোন নবী জানেননি? মদিনাওয়ালার কত শান আপনি জানেননি? কয় আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছে, ওয়া আনা আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাগরা ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু খালাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'আল ফুকারাউল মুমিনিনা মিন উম্মতি ওয়ালা ফাখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কই আমি হচ্ছি ওই নবী যেই নবী প্রথম শাফাআত করব এবং যার কথাকে প্রথম কবুল করবে আল্লাহ, এবং আমি ওই নবী যেই নবী সর্বপ্রথম জান্নাতের দরজায় গিয়ে টক 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 করে নক করব, খটখটাইব, জান্নাতের দরজায় আমি কোরাঘাত করব, এরপরে আমার জন্য আল্লাহ জান্নাতকে প্রথম উন্মুক্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমি কদম দিব প্রথম জান্নাতে, ফায়ুদখিলুনিহা, আমি প্রথম কদম দিব। আমার সাথে কে থাকবে?
নবীজি বলছেন ওয়া মাইয়াল ফুকারাউল মুমিনিন, আমার সাথে আমার উম্মতের মুমিন ফকিররা থাকবে। ফকির মুকির, সুবহানাল্লাহ জুড়ে বলে। আমাদের সমাজে অনেক গরিব আছে না নাই? মন খারাপ, ভালো মতো খাইতে পারে না, তাদেরও মন চাই ঢাকাতে একটা বাড়ি করতে, তাদেরও মন চাই চট্টগ্রামে একটা জায়গা কিনে 10 তলা বিল্ডিং নির্মাণ করে সন্তানদেরকে একটা ভালো লাইফলাইন জিন্দেগি দিতে, কিন্তু পারে নাই। না পেরে হাজার বাবা ঘুমের ঘরে চলে যাচ্ছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে। টেনশন করবেন না। স্ত্রীর ক্যান্সার, স্ত্রীর পেট ব্যথা, ডাক্তার দেখানোর টাকা নাই, সন্তান মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছে, জ্বর 104 ডিগ্রি, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো 500টি টাকাও ঘরের মধ্যে বাংতি নাই। মার অসুস্থতা বেড়ে গেছে, ভালো করে শ্বাস নিতে পারছেন না, একজন ডাক্তারের সিরিয়াল নেওয়ার সুযোগ আপনার হচ্ছে না, কারণ পকেট খালি। মুমিন টেনশন করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদার তোমার ভিতর যদি ঈমান থাকে, পকেটে টাকা না থাকলেও জান্নাতে প্রথম তুমি আমার সঙ্গ লাভ করবে। তুমি আমি নবীর সাথে প্রথম ধাক্কায় জান্নাতে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। টেনশনের দরকার আছে? দুনিয়া এই হায়াতের কোনো স্থায়িত্ব নাই, গ্যারান্টি নাই, একদিন শেষ হয়ে যাবে চোখের পলকে। কিন্তু জান্নাত নামক যেটা রাসূল বলে দিয়েছেন, এটা এমন একটা জায়গা যেখানে কোনো অপ্রাপ্তি, ঘাটতি, অভাব অনটন, অপূর্ণতা, অসুস্থতা না পাওয়ার মতো কোনো কিছু। যারা মতো দিয়ে আছেন, মদখোর আছেন, শরাবখোর আমাদের সমাজে, আপনি যদি জান্নাতের জন্য শরাবকে ছাড়তে পারলে, আপনি যদি জান্নাতের জন্য শরাব ছাড়তে পারেন, তাহলে আল্লাহ জান্নাতে আপনাকে শরাব খাওয়ার ব্যবস্থা করে দিন। কারণ জান্নাতে শরাব জায়েজ। দুনিয়াতে পুরুষদের রেশমি পোশাক পরা জায়েজ নাই, হাতল হওয়া, কিন্তু জান্নাতে দুনিয়াতে পুরুষদের বালা দেওয়া জায়েজ নাই, স্বর্ণের হার পরিধান করা জায়েজ নাই, হারাম। কিন্তু জান্নাতে বলেন না, বলেন না, জান্নাতে। তো দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহর জন্য বিসর্জন দিতে পারেন, জান্নাতে আল্লাহ আপনার জন্য সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। বাবার আমার, এই জন্য আল্লাহ নবী বললেন, এ আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই কুল্লাহা হাত্তা আদখুলাহা। আমি রাসূল যতক্ষণ জান্নাতে যাব না, কোন নবী রাসূল জান্নাতে ততক্ষণ যাইতে পারবে না। আর ওয়া হুররিমাত আলাল উমাম, জান্নাত সমস্ত উম্মতদের জন্য হারাম কতক্ষণ? হাত্তা তাদখুলাহা উম্মতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় আমার উম্মতরা যতক্ষণ জান্নাতে যাবে না, ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? একটু আসতে বলি, খুশি না বেজার? আরো জোরে, খুশি না বেজার? সেই খুশি আজকে আমরা হচ্ছি, হব, হতে থাকবো একমাত্র মিলাদুন নবীর সাদাকায়। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী না হলে আমরা এই খুশি উদযাপন করার সুযোগ পাইতাম? একটু জোরে বলি, সুযোগ পাইতাম? তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে জাহেলিয়া যোগে পাপে ভরা ছিল, পাপে ভরা ছিল, জাহেলিয়া যোগে পাপে ভরা ছিল, পাপে ভরা ছিল। নবীর কদমে মুবারকের ছোঁয়া লেগে, নবীর কদমে মুবারকের ছোঁয়া লেগে, পুণ্যের আলো পেল, জগৎ আলো পেল। নবী তুমি সকল উম্মতের পরিকান্দারি, তুমি সকলে উম্মতের পরিকান্দারি। নবী মুহাম্মদ আধার
ভারিব বনে ওটাই হলো পরিনি মারে চাঁদ পরিনি মারে চাঁদ ভারিব বনে ওটাই হলো পরিনি মারে চাঁদ পরিনি মারে চাঁদ আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবার আমত এই সব নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন কুনতুম খায়রা উম্মাতিন হিসেবে বলেন অথবা অন্যান্য আয়াতগুলোর নিরিখে বলেন এত নিয়ামত এত শ্রেষ্ঠত্ব এত দৌলত আল্লাহ আমাদেরকে দিলেন একমাত্র নবীজির সাদাকায় এবং আল্লাহ বললেন এই আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতরা তোমরা হচ্ছ ওই উম্মত যাদেরকে আমি বড় মানব মণ্ডলের ভিতর থেকে বাছাই বাছাই করে সেটআপ করেছি আমার নবীর উম্মত বানানোর জন্য জোরে বলেন ওই মাছওয়ালা মাছ নেওয়ার আগে মাছ টিপে চাই কি চাই না চাই আল্লাহ আমাদেরকে এরকম করে বাছাই করে আমার নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন নাইলে আমরা বলতে পারি নাই আমাদের আগে অনেক নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে আল্লাহ আমার নবুয়ত নিয়ে নাও আমাকে নবীর গোলাম বানিয়ে দাও আল্লাহ ঈসা রূহুল্লাহকে যার দরুন আজকেও ঈসা রূহুল্লাহ আসমানে আছেন তাকে আল্লাহ জমিন থেকে উত্তোলন করেছিলেন তিনি আজও আমার নবীর উম্মত হয়ে আসার প্রহর গুনছেন কিয়ামতের আগেই আল্লাহ তাকে পাঠাবে আমাদের মাসি হিসেবে আমাদের তারানে ওয়ালা হিসেবে আমাদেরকে বাঁচাতে দাজ্জালের মোকাবেলা করতে এবং দাজ্জালকে একেবারে শেষ করতে ঈসা রূহুল্লাহ দুনিয়াতে কদম দিবে তিনি এসে তার মতো করে তার শরীয়ত মতো তিনি চলবেন না আমাদের এত বড় দাম যে ঈসা রূহুল্লাহ দুনিয়াতে উম্মতে মুহাম্মদী হয়ে এসে আমার নবীর উম্মতের অনুসরণ করবেন জোরে বলেন হাদিসে পাকে এটাও এসেছে তিনি এসে ইমামতি করবেন না ইমামতি করবেন ইমাম মাহদী ইমামতি করবেন যার নাম আহমদ পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম আমেনা সুবহানাল্লাহ পড়বেন না সেই আহমদ যার লকব হবে মাহদী মাহদী ইমাম মাহদী সেই হেদায়েত প্রাপ্ত ইমাম সেই হেদায়েত প্রাপ্ত নেতা যিনি আমাদের অগ্রভাগে থেকে আমাদের ঈমান ও আকীদা আমলকে হেফাজত করবেন সুবহানাল্লাহ করবেন এবং সেই ইমাম মাহদীর পিছনে ঈসা রূহুল্লাহ এসে তিনি নামাজ আদায় করবেন তিনি এসব উম্মতদেরকে দুটি বড় বড় ফিতনা থেকে রক্ষা করবেন একটা দাজ্জাল আর একটা ইয়াজুজ মাজুজ দাজ্জালকে তো তিনি নিজের হাতে কতল করবেন কিন্তু ইয়াজুজ মাজুজ এত বেশি পাওয়ারফুল হবে এত বেশি তারা শক্তিশালী হবে উম্মতের ভিতরে এদের মোকাবেলা করতে না পারে মানুষ দিক বেদিক পঙ্গপালের মতো ছোটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এবং এই ইয়াজুজ মাজুজের ভয়ে ইভেন কি ঈসা রূহুল্লাহ পর্যন্ত আত্মগোপনে চলে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন এবং তিনি না পেরে সেই গুহার ভিতর থেকে পাহাড়ের ভিতর থেকে তিনি দোয়া করবে রব্বি আর পারতেছি না কি এমন জাতি এসেছে যারা এসে পৃথিবীর প্রায় পানি খেয়ে ফেলেছে দুনিয়াটাকে রণক্ষেত্র বানিয়ে দিয়েছে পৃথিবীকে জেরজবর করে দিয়েছে মানুষদেরকে হাতের থাবায় উড়াই দিচ্ছে বাতাসের গতিতে যারা এসে সব ধ্বংস করে দিচ্ছে আল্লাহ এরা কোন জাতি এত বড় বড় শরীর আল্লাহ এদেরকে তুমি আমাদের থেকে দূরে রাখো এদেরকে ধ্বংস করো আল্লাহ আমাদেরকে হেফাজত করো তখন আল্লাহ এক প্রকারের পোকা পাঠাবেন যাদের নাম হবে নাগাফ সেই নাগাফ নামক পোকারা এসে ইয়াজুজ মাজুজের পুরো বডিকে জাজরা জাজরা করে ফেলবেন এবং তাদের এদিক থেকে ঢুকে খেয়ে ওদিকে বের হবেন
সেদিন ইয়াজুজ মাজুজের অস্তিত্ব দুনিয়া তার থাকবে না, বিলীন হয়ে যাবে। এই লম্বা লম্বা দেহগুলা যখন জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তখন তাদের শরীরের দুর্গন্ধে মানুষগণ ঘরের থেকে বের হতে পারবে না। আর তখন আবার ঈসা রুহুল্লাহ দোয়া করবে, আল্লাহ তাদেরকে তো ধ্বংস করে দিলা, ঠিক আছে, কিন্তু আল্লাহ এত বিশাল বিশাল মানুষ বহন করার মতো ক্রাইম তো দুনিয়াতে নাই, এদেরকে নিক্ষেপ করবো কোথায়, দাফন দিব কোথায়, এদের শরীরের দুর্গন্ধে তো আমরা ঘরের থেকে বের হতে পারছি না। তখন আল্লাহ এক প্রকারের কিছু পাখি পাঠাবেন, যারা এসে ওই ইয়াজুজ মাজুজের দেহগুলাকে সাগরের মাঝখানে নিয়ে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক নেবে। এবং এইভাবে আমরা ঈসা রুহুল্লাহর দোয়ার বদৌলতে আমরা ইয়াজুজ মাজুজ মুক্ত পৃথিবী আবার পাবো। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এত বড় বড় কল্যাণ তিনি আমাদের করবেন, এত বেশি লাভ তিনি আমাদের করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতরা, তোমাদের মসিহ যিনি তোমাদেরকে বাঁচাবে, যিনি তোমাদেরকে গাইডলাইন দিবে, যিনি তোমাদেরকে সৎ পথ দেখাবে, সেই ঈসা আছে তোমাদের মতো হয়ে দুনিয়াদারি করবে, সে আপন ধর্মে থাকবে না। আমার উম্মতের এত দাম যে সেদিন হযরতে মারিয়াম তনয় ঈসা আসার পরও তিনি ইমামত করতে পারবে না, ইমামতের মাসাল্লাটা থাকবে আমার উম্মতের জন্য বরাদ্দ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম কম না বেশি? এজন্য আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন। এবং এইভাবে যদি আমি বলি আল্লাহর ভাষায়, আমার নবীর ভাষায়, আল্লাহর কোরআন মোতাবেক আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন। শুধু তা নয়, আল্লাহ সমস্ত নবীর উম্মতের মাঝে আমাদেরকে উঠাতে উঠাতে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে প্রত্যেক নবী আর রাসূলের দাওয়াতের ব্যাপারে আমরাই রাজ সাক্ষী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে এই উম্মতের আলেমদের কত শান, কত মান। আমার নবীর যে উম্মত গুলা আলেম রূপে দুনিয়াতে আছে, ছিল, কিয়ামতের আগ তক থাকবে, ওই এরা হচ্ছে অন্যান্য যুগের নবীদের মতো, বনু ইসরাঈলের নবীদের মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে আমার এই উম্মতের আলেম যারা, এদের শান হচ্ছে এরা নবীদের মতো, এবং আমার নবীর উম্মতদেরকে আল্লাহ ইজতিহাদের অনুমতি দিয়ে দিয়েছেন। আর আমরা সেই দিনকে লালন করি, আমরা সেই দিনকে মানি যেই দিনকে আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য দিন হিসেবে সিলেক্টেড করেছেন। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত পূর্ণ দিন হিসেবে আমি আল্লাহর কাছে এই ইসলামই থাকবেন। কথা বলেন ঠিক কিনা? সেই দিনকে আমরা লালন করি। এইভাবে যদি বলতে যাই হাজারটা আসবে। এইভাবে আল্লাহ আমরা উম্মতে মুহাম্মদীদেরকে দিনের পর দিন শ্রেষ্ঠত্ব, দিনের পর দিন আজমত, দিনের পর দিন ইজ্জত দিয়েছে। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের এর পরের অংশে কি বলেছেন? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি মানব মণ্ডল থেকে তোমাদেরকে সেটআপ করেছি, বাছাই করেছি। কেন? কারণ হচ্ছে তোমরা তো, তোমাদের পরিচয় হচ্ছে উম্মতে মুহাম্মদী। তো উম্মতে মুহাম্মদী হচ্ছে পৃথিবীর সর্বশেষ জাতি, যারা আমি আল্লাহর দরবারে জাতি হিসেবে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইসলাম ধর্মকে নিয়ে। তো এবার আসেন, তো আমার নবী তো সর্বশেষ নবী, আমার নবীর পরে দুনিয়াতে আল্লাহ আর কোনো নবীকে পাঠাবে না। তো আমার নবী এবং পূর্ববর্তী প্রত্যেকটা নবীর যে দাওয়াতের মিশন, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে, অসৎ কাজে বাধা, ওই এই নির্দেশটা কিয়ামত পর্যন্ত আল্লাহ লালন আর পালন করানোর জন্য আমরা উম্মতে মুহাম্মদীদেরকে বাছাই করেছেন। বিদায় আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মারুফ, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরা ভালো কাজের নির্দেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে দূরে রাখবা, ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর পূর্ণ ঈমান এবং আস্থা নিয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্বটা নবী রাসূলদের দায়িত্ব। বাবারা আমার, যুগে যুগে আল্লাহ যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন। তা'মুরুনা বিল মারুফ, একটু আগে বলেছি যুগে যুগে ছিল। আদম সাইফুল্লাহ থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী কাজ করেছেন। তা'মুরুনা বিল মারুফ, এটা সৎ কাজের প্রত্যেকে আদেশ দিয়েছেন। ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা প্রত্যেক নবী রাসূলদের জামানায় ছিল।
প্রত্যেক নবী রাসূলেরা তাদের উম্মতদের কাছে গিয়ে অন্যায় কাজ করা থেকে তাদেরকে দূরে রেখেছেন, নিষেধ করেছেন, বারণ করেছেন। কথা ঠিক কি না? তা আল্লাহ এই গুরু দায়িত্বটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এবার আসুন এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আরো কি কি বলছেন। কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা আলে ইমরানের 104 নং আয়াতে বলছেন, ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা জাতির মধ্যে এমন একটা দল থাকা দরকার, উচিত, যে যারা মানুষদেরকে সৎ কাজের প্রতি আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে দূরে রাখবে। এর আগের আয়াত সূরা আলে ইমরানের 110 যেটা আমরা তেলাওয়াত করেছি, কই ওই বনি ইসরাইল এরা আহলে কিতাবরা এরা ধ্বংস হয়েছিল কেন? আল্লাহ পাক এখানে আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। কই অতীতে যারা আহলে কিতাব ছিল এরা অনেকেই আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা কিতাবকে মেনে চলেছে, কিন্তু অনেকেই আবার আল্লাহর কিতাব মোতাবেক তারা চলতে পারে নাই। অনেকে আল্লাহর কিতাব মেনে চলেছে, মানে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজে নিষেধ করেছে। ভাই এটা অতীতে অনেকে করতে পেরেছে, আবার অনেকে করতে পারে নাই। এবং অতীতের অনেকে যারা করতে পেরেছে এরকম তাদের অনেকের হায়াত রাসূলুল্লাহর যুগ পর্যন্ত পৌঁছেছিল। মদিনা শরীফে তারা আমার নবীর দেখা পাওয়ার পর পরে আব্দুল্লাহ ইবনে সালাম থেকে শুরু করে আরো অনেক মাদা প্রদান করত। সূরা মায়েদার আয়াত আল্লাহ বলছেন আহলে কিতাবরা ধ্বংস হয়েছে একটি কারণে, তাদের সামনে অন্যায় হতো কিন্তু তারা সব বুঝে বুঝে সহ্য করত, তারা দেখতো কিন্তু একটা বারের জন্য জবানকে বলতো না। এরকম আহলে কিতাবদের স্বভাবজাত কিছু ব্যক্তি আমাদের সমাজেও আছে। কিরকম? আপনি দেখবেন তারা অত্যন্ত সুশীল, তারা সাফেরে লাম্বা বলে না, ব্যাংরে বাটি বলে না, অন্যায় অন্যায় বলে না, ভালারে ভালা বলে না। এদের সামনে গরু যদি আপনি অন্য দিক দিয়ে জবাই করেন, এরা বলবেন আরে জবে তো এই দিক দিয়ে করা জায়েজ নাই, সামনে দিয়ে করতে হয়। আর এদের সামনে যদি আপনি কোনো অন্যায় করেন, এরা বলবে না কিরে মিয়া সাহেব তুমি এই কাজ করতেছো কেন, তুমি না আমার নবীর উম্মত, নবীর উম্মত এইটা কাজ করতে পারে না, এই কাজগুলা তো আমাদের দ্বারা শোভা পায় না। এরা এগুলা বলবে না, কারণ এগুলা আমাদের উম্মতের সুশীল হয়ে গিয়েছে। এদের দৃষ্টিতে পৃথিবীর আজই প্রান্তে অন্যায় হোক না কেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার ব্যক্তিগত আলাপ, এটা কেন আমি বলবো, এটা বলাটা কি অনেকে আবার গীবত মনে করে। কিন্তু দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কি বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর পূর্ব প্রান্তেও যদি হয় কোনো অন্যায়, পৃথিবীর পশ্চিম প্রান্তেও যদি কোনো হয় অন্যায়, পূর্ব প্রান্তের থেকে যদি আপনি বলতে পারেন কাজটা ভালো হয় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে যেই ব্যক্তি কথাটা বলে ফেলেছে সেই ব্যক্তি তার জিম্মা মুক্ত হয়ে গিয়েছে। এবং যে অন দ্য স্পট আছে, যেই জায়গার মধ্যে আছে, সেই যদি বলতে পারে যে আমার চোখের সামনে এখন যে কাজটা হলো সেটা ভালো হয় নাই, তাইলে ওই ব্যক্তিকে আল্লাহ সেই গুনাহ থেকে খারিজ করে দিবে। আর যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে কোনো অন্যায় হওয়ার পরে পূর্ব প্রান্তে আপনি বসে বসে বলেন কি হইও বা ইসরায়েল হলে মারে দেরি মুসলমান হলরে ইতারা এনে মারেন না, ইতারা রাগাই দিয়ে দে মারে দে। তাইলে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলছেন কোন অন্যায়কে যে প্রশ্রয় দিবে, কোন অন্যায়কে যদি জমিনের কোন বান্দা আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, মদদ দেয়, সাপোর্ট দেয়, পক্ষে বলে, সেটাকে সমর্থন করে, আল্লাহর নবী বলে সেই জায়গার মধ্যে যেখানে ওই অন্যায় সংগঠিত হয়েছে সেই জায়গার মধ্যে না থাকলেও সেই অন্যায়ের গুনাহের বার্তার কাদের উপর আল্লাহ বর্তিয়ে দিয়েছেন। কারণ সে অন্যায়টাকে সমর্থন করেছেন। কথা বলেন ঠিক নেবে? আমাদের সমাজে এরকম অনেক ব্যক্তি আছে বর্তমানে যারা অন্যায়কে সমর্থন করে। আরেক জায়গায় মারামারি হইছে, কোথায়? নোরা পাগলার লাশ উঠাইয়া ইন্তেকালের 14 দিন পরে, ইন্তেকালের কয়দিন পর? 14 দিন পরে তাকে 1.5 মাইল তার লাশটাকে ঠেনে হিসড়ে, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি দেখেছি তার কফিনের উপরে পা তুলে দেয়া হয়েছে, তার সেই গালের মধ্যে লাঠি দিয়ে আঘাত করছেন একজন নালায়েক। এই বেয়াদবদের বিবেকে এতটুকু আসলো না যে যাকে মরার 14 দিন পর আমরা উঠাচ্ছি সেই বান্দার দেহ মুবারকের একটা চুলো 14 দিন হাওয়ার পরে নাই। আমাদের মুরব্বিগুলা মারা যাওয়ার একদিনের মাথায় তাদের শরীর থেকে গন্ধ বের হয়।
14 দিন হয়েছে, তার শরীর থেকে কোনো গন্ধই আসছে না। এটা কেমন ব্যক্তি? কাকে আমরা তার কবর থেকে উঠাইলাম, একটা বারের জন্য সেটা বিবেকেও আসে নাই, বরং তাকে সেখান থেকে উঠাইয়া তার লাশটাকে কষ্ট দিয়ে তারা উঠাইয়া 1.5 মাইল 1 মাইল দূরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তারা সেটা করছে ইহুদি জনতারা। আর আমাদের দেশের কিছু সুশী এখান থেকে তাদের পক্ষে সাফাই মারে, বালা করছে। কারণ সেই ইমাম মাহাদির হায় 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 বলতেছি না, সারা জীবন তাকে কষ্ট দিয়েছে এরা। তাকে এলাকা ছাড়া করা হয়েছিল, তিনি এলাকার বাইরের থেকে অনেক বছর পরে আবার কামব্যাক করেছিল। শেষ পর্যন্ত জালেমরা তাকে মৃত্যুর পরও ছাড়ে নাই। আজকের সমাজ আমরা দেখছি, বিশ্বের মুসলমান, আজকের বাংলার এই জমিন আমরা দেখছি ইয়াজিদিরা মসনদে বিদায় হুসাইনিদেরকে প্রত্যেকটা কদমে কদমে পদে পদে লাঞ্ছিত করা হচ্ছে। কথা বলেন ঠিক যাবে ঠিক? আবার জোরে ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন, আমরা আমাদের ভাই রহিসউদ্দিনের হত্যার বিচার চাইতে গেলে আমাদেরকে মামলা দিয়ে জেলে ভরে দেয়। গত 6 তারিখ জশ্নে জুলুসে গিয়াসউদ্দিন তাইরি সাহেব, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব, গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র যিনি, সেই আল্লামা তাহেরি 6 তারিখ ছিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আমার নবীর জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালনে ব্যস্ত ছিলেন। ওদিকে ব্রাহ্মণবাড়িয়ার একটা ছোট্ট সংঘর্ষকে কেন্দ্র করে তারা দোষবর্তি দিয়েছে তাহেরি সাহেবের প্রতি, মামলার আসামি করা হলো তাকে। আমরা জানতে চাই বাংলাদেশের কোন থানা, কোন পুলিশ, কোন প্রশাসন কোন তদারকি ছাড়া এই মামলাগুলা নিয়ে থাকে? এই মামলাগুলা কেমনে নেই আমাদের বুঝে আসে না। ভিকটিম যদি আপত্তি করতে পারে, যিনি মামলা নিচ্ছে তাকে তো আগে যাচাই বাছাই করতে হবে। যার বিরুদ্ধে মামলা দিচ্ছে তিনি দুনিয়াতে আসে নাকি নাই, তিনি কি জমিনে আছে নাকি অন্য কোথাও গেছে, তিনি কি অন দ্য স্পট আছে নাকি দূরের কোথাও আছে? আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার এই জমিনে বারংবার জশ্নে জুলুসে হামলা করছে এই কওমিওয়ালারা। আমরা দেখেছি গত বছরও আমাদের কিছু জশ্নে জুলুসে পাগড়ি পরিহিত হাফেজে কোরআনদের ছোট্ট কোমলমতি শিশুদের মাথায় আগুন নিক্ষেপ করেছে, তাদের পাগড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমরা দেখেছি প্রত্যেকবার জশ্নে জুলুসে প্রায় কোনো না কোনো জায়গায় ব্রাহ্মণবাড়িয়াতে হামলা হয়। এই বছর বিশ্বরোড ব্রাহ্মণবাড়িয়ার এই বাতিলদের দখলে ছিল, তারা লাঠি নিয়ে সেখানে মিছিল করেছে। তো তারা যদি লাঠি নিয়ে মাঠে না নামতো, তারা যদি লাঠি নিয়ে মিছিলে বাধা না দিত, তাহলে কোনো হামলা হতো? এখন কেউ যদি হামলা করতে যায়, যদি মাথা ফাটাই গেল, দুষ কি মাথা ফাড়ি দিয়ে দিতেন নাকি ফাটতে দিতেন? কে আইতে লাড়িলে আগে দুই মারতে গিয়ে? কথা ঠিক নেবে ঠিক? আজকের প্রশাসন মামলাও নিচ্ছে, মামলাও। তাহলে আমরা কি বুঝলাম? আমরাই তাই বুঝলাম হয়তো হুসাইনিরা সাময়িকভাবে জিল্লত বুক করছে একটি মাত্র কারণে, কারণ হয়তো এদেশের মসনদে যারা আছেন তারা বড় বড় রেজিদ সেজে গেছে। কথা ঠিক কিনা বলেন? অন্তর্বর্তী সরকারকে এই দায়িত্ব নিতে হবে। নোরা পাগলার লাশ যে তাইয়ামে জাহেলিয়াত হয় না, এ বর্বর ঘটনা। কোন একজন বিধর্মীকে আগুন দিয়ে কবর থেকে উঠাইয়া জ্বালানো, এটা জাহেলি জামানায় হয় নাই। আমার দেশের এই ইহুদি যৌনতা, তৌহিদি জনতা না, এই ইহুদি জনতাও না, এগুলা যৌনতা। এই নালায়েক গুলা আইয়ামে জাহেলিয়াতের ভুলকেও তারা হার মানিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মাথায় রাখবেন, একটি ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি মন্দ কাজ আপনি জমিনে করেন, সেটার জাযা আপনাকে ভোগ করতে হবে। যারা পরিমাণ ভালো কাজ করলে সেটার সুফল আপনি সেদিন পাবেন, যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন মা,
সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, যেদিন আপন বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, যেদিন আপন স্ত্রী স্বামীকে স্বামী বলে পরিচয় দিবে না, যেদিন ভাই ভাইকে ভাই বলে পরিচয় দিবে না, যেদিন সন্তান মাকে বাবাকে মা বাবা বলে পরিচয় দিবে না, সেদিন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আপনার সঙ্গে থাকবে। সেদিন দয়াল নবীর সঙ্গ আপনি লাভ করবেন। আর সেদিন যদি আপনি আপনার চেহারাকে উজ্জ্বল করতে চান, নাজাত যদি পাইতে চান, হাসি আর খুশিতে যদি থাকতে চান, তাহলে দয়াল নবীর গোলামি করতে হবে দুনিয়াতে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরে জোরে বলি ঠিক কি না? আল্লাহ আমাদেরকে মদিনা ওয়ালার কদমে কবুল করুন, আমিন পড়ি। নবীজি বললেন, একজন গোলামও যদি বলে, একজন হাবশী জবান দিয়ে যদি কোরআন সুন্নাহর কথা বের হয়, তোমরা তার জবানের দিকে দৃষ্টিপাত করো, তার দিকে তোমরা মনোনিবেশ করো, সে কি বলে তা নিয়ে নাও। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমাদের মাহফিলের শেষ পর্যন্ত টাকার দরকার আছে না নাই? এবং এখনো যারা আসতে পারেন নাই, আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুন। এটা রাসূলুল্লাহর মাহফিল। এই মাহফিল ছেড়ে কেউ মাঝপথে উঠে যদি বাড়িতে যান, কাল কিয়ামতের মাঠে আমার নবীকে জবাবদিহিতা দিতে হবে। এবং আমি বিরিয়ানি যে খাইছি, আলহামদুলিল্লাহ, আজকে আপনারা যেটা খাবেন আমি ওইটা খাইছি, মানসম্মত একেবারে। একেবারে কি খন, একেবারে কি খাইফারের মতো, এবার খাবার মতো। আল্লাহ ইয়ারা খাই যাবে তৌফিক দান করো, খাই এরা বাড়ি তুলে যাবে তৌফিক দান করো। আর একখানা বড় করি ফরম তুম মুহাব্বতে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, এজন্য আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ বান্দাকে দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে দূরে রাখতে হবে। এটা আমাদের জিম্মাদারি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের দেয়া দায়িত্ব। আল্লাহ আমাদেরকে চয়েস করেছেন, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত পালন করতে হবে। কিন্তু মুসলমান সৎ কাজের আদেশ যদি দিতে চান, মুফাসসিরগণ বলছেন 5টা আমল আপনার ভিতর থাকা লাগবে। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন, কয়টি আমল? আওয়াজ জুড়ে কয়টি আমল? নাম্বার 1, আপনাকে সিনাবুর্তি আলম নিয়ে আপনাকে মানুষদেরকে সত্যের পয়গাম পৌঁছাতে হবে। আরে যে জিনিসটা আপনি জানেন না, সেটা আরেকজনকে জানাইবেন কেমনে? কথা ঠিক কি না? আপনার যদি জানা না থাকে, আপনি কি কাউরে জানাইতে পারবেন? এজন্য আপনার জানানোর জন্য আগে নিজেকে জানতে হবে। জানা এটা ফরজ। ঘন্টা আল্লাহ কি আপনি কি আমাদের কি শুধু 1 থেকে কামিল পর্যন্ত বলছেন জানার জন্য? না তো কতক্ষণ, কয় ঘন্টা, কয় মাস, কয় দিন? আল্লাহর হাবিব বলছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদ ইলাল মাহাদ, ধুলনাথ থেকে কবর। সুবহানাল্লাহ পড়বেন, আর একটু জোরে বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদ ইলাল মাহাদ, ধুলনাথ থেকে কবর। আল্লাহর হাবিব বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর উপর ইলম হাসিল করা ফরজ। তো ইলম মানে কি? আল ইলমু এর অর্থ হচ্ছে আল মারিফা, আল ইদরাক, আল ফাহাম, আল নূর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ইলম মানে পরিচিতি, ইলম মানে জানা, ইলম মানে জ্ঞাত হওয়া, ইলম মানে নূর, ইলম মানে আলো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার আসেন, এজন্য নাম্বার 1 আপনাকে জানতে হবে। 2 নাম্বার, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে একমাত্র আপনি আদেশটা দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এর ব্যাখ্যায় হযরত ইকরামা একটা চমৎকার বর্ণনা আমাদেরকে দিয়েছেন, যে এই বর্ণনাটি এনেছেন ফকিহ আল্লামা আবুল্লাহ সামারকান্দি তানবিহুল গাফিলিনের মধ্যে, তিনি তানবিহুল গাফিলিনের মধ্যে এনেছেন যে একজন ব্যক্তি দেখতে পাইলেন যে তার পার্শ্ববর্তী একটা জায়গায় একটা গাছের নিচে মানুষ বসে বসে গাছের পূজা করছে। এই জিনিসটা দেখার পর তিনি একেবারে রাগান্বিত হলো, তিনি আল্লাহর জন্য ক্রোধান্বিত হলো। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আমাদের রাগও হতে হবে আল্লাহর জন্য। তো ওই ব্যক্তি এই জিনিসটা দেখার পরে সে বাড়িতে গেল
একটা কুড়াল নিল, নিজের গাদার উপর সাওয়ার হলো, যাচ্ছে কোথায়? গাছটি কেটে ফেলার জন্য। যাইতে যাইতে অর্ধেক গেল, মাঝপথে শয়তান মানুষ বেশি তার সামনে হাজির। শয়তান বলে, মিয়া সাহেব কোথায় যান? ওই গাছের কাছে যাচ্ছি, যেই গাছের সামনে বসে মানুষ আল্লাহকে বাদ দিয়ে ওই গাছের পূজায় লিপ্ত, সেই গাছটা কাটার জন্য আমি যাচ্ছি। শয়তান বলে, না আপনি যাইয়েন না। না আমি যাব। আপনি যাইয়েন না। না আমি যাব। না আপনি যাবেন না। না আমি যাব। এবার শুরু হলো মল্লযুদ্ধ। পার্সোনাল ভাবে তারা 3 বার লড়েছে এক অপরের বিরুদ্ধে। 3 বারই সেই ইমানদারের বিজয় হয়েছে। শয়তান এবার না পারি বুঝতেছে, কয় আপনি যাবেন না, বিনিময় স্বরূপ আপনার আমি একটা জিনিস দিতে পারি। কি? আপনি প্রত্যেক দিন ফজরের পরে আপনার বিছনার চাদর কোনো পাশ দিয়ে উঠাইলে আপনি দেখবেন সেখানে 4 দিরহাম করে আমি রেখে দিব। প্রত্যেক দিন আমি আপনাকে 4 টাকা করে দিব, আপনি দোহাই লাগে গাছটি কাটবেন না। সে এবার বলতেছে, ঠিক আছে, ঠিক আছে। বাড়ি চলে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 টাকা 3, 4, 12 পাইলো। এরপরের দিন টাকা নাই, আবার কোড়াল নিয়ে বের হয়েছে, গাদার উপর সাওয়ার হয়েছে, গাছটি কাটার জন্য অর্ধেক গিয়েছে। শয়তান বলে, মিয়া সাহেব কোথায় যান? গাছ কাটার জন্য যাচ্ছি। কেন যাচ্ছেন? কই গাছের নিচে মানুষ বসি আল্লাহরে না মানে গাছরে মানতেছে, এটা আমি কেটে ফেলবো। আজকে আপনি আমার সাথে আর পারবেন না। অতীতের প্রথমবারে আপনি যখন গাছটি কাটার জন্য যাচ্ছিলেন, তখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হস্তগত থেকে বের হয়েছেন বলে গোটা দুনিয়া চাইলেও আপনাকে থামাইতে পারতো না, দমাইতে পারতো না। বিদায় আমি শয়তান 3 বার চাবার পরও পারি নাই, কিন্তু আজকে আমি যদি চাই আপনার ঘাট মটকাই দিতে পারি, আপনাকে বাঁচানোর মতো কেউ নাই। কারণ আপনার কদম দেয়াটা আল্লাহর জন্য হয় নাই, টাকার জন্য হয়েছে। কথা ঠিক নেবে? এজন্যই সৎ কাজের আদেশ দিতে গেলে আমাদের আল্লাহর জন্য দিতে হবে। 3 নাম্বার, আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, যাকে আদেশ নিষেধ করবেন তার প্রতি স্নেহ, মমতা, মায়া, ভালোবাসা থাকতে হবে এবং কঠোর কণ্ঠে আদেশ দেয়া যাবে না, একেবারে সুন্দরভাবে দিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত মূসা এবং তার ভাই হারুনকে যখন ফেরাউনের দরবারে পাঠাচ্ছিলেন, তখন আল্লাহ বললেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। আল্লাহ বলেছিলেন যে, হে মূসা এবং হারুন, আপনারা যখন ফেরাউনের কাছে যাবেন তখন একটু সুন্দর করে নমনীয় হয়ে কথা বলবেন। এত মেজাজ আপনি তাদেরকে দেখাবেন না, তাকে দেখাবেন না। 4 নং যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য আর সহ্য আমাদের লাগবে। কারণ আল্লাহ লোকমান আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাকা। আল্লাহ বলেছিলেন, হে লোকমান, আপনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে নিষেধ করবেন, তখন আপনার উপর বিপদ আসবে, বাধা আসবে, আপনাকে বিভিন্ন চারদিক থেকে ঘেরাও করা হবে, আপনাকে কষ্ট দেওয়া হবে হয়তো, তখন আপনাকে সহ্য করতে হবে এবং ধৈর্য ধরে আপনার মিশনকে আপনাকে চালিয়ে যেতে হবে। এই জন্য এই জিনিসগুলো লাগবে। 5 নং যেই জিনিসটার নির্দেশ আপনি আরেকজনকে দিবেন, সেই জিনিসটা নিজের ভিতর থাকতে হবে। কারণ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন যে, আমি মেরাজের রাতে দেখেছি কিছু বক্তার কাছে কি আগুনের কিছু বক্তার ঠোঁটকে আগুনের কাছে দিয়ে কাটানো হচ্ছে। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, কেন? ইয়া রাসূলুল্লাহ, এরা ওই বক্তারা যারা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিয়েছে কিন্তু নিজে পালন করে নাই, বেদায় আজকে তাদের এই দুর্দশা। সুতরাং আমাদের এই জিনিসগুলা বুঝতে হবে। আমরা মানুষদেরকে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিব, কিন্তু আমাদের সিস্টেমে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সিস্টেমে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। মুহাত্তির কিল ভাসির কদমে পরিশেষে দোয়া নিবেদন করে দোয়ার আরজি কান আপনাদের চরণে ভিক্ষা রেখে, ভিক্ষা চেয়ে আজকের মতো আমি গুনাহগার এই জলসার থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আগামীতে কোনো একদিন আসার সুযোগ হলে এই নির্ধারিত বিষয়ে যদি আপনারা শুনতে চান, বাকি আলোচনাগুলো আপনাদেরকে